ঠিক বলি নাই? ঠিক বলি নাই? ময়মনসিংহের মানুষের রাত হয় রাত 1টার পরে, আর গফরগাঁওয়ের মানুষের রাত হয় পরের দিন সকালে। ঠিক কিনা? গফরগাঁওয়ের মানুষ আগে থেকে বীর, এখনো বীর, কিয়ামত পর্যন্ত গফরগাঁওয়ের মানুষ বীর থাকবে, তাদেরকে কেউ হারাতে পারবে না। ঠিক কিনা বলো মুসলমান? আরে গফরগাঁওয়ের মানুষ তো নিজেদের জন্য বীর, নিজের অস্তিত্ব রক্ষার জন্য বীর, নিজের ব্যক্তিত্ব রক্ষার জন্য বীর। আর এই বীর তখন সবচাইতে বড় বীর হয়ে দাঁড়ায় যখন রাসূলের সপক্ষে দাঁড়াতে হয়। ঠিক কিনা মুসলমান? আমরা যারা আছি এখানে, আমরা মানুষ এখন একটু কম, ইনশাআল্লাহ এটা বড়ে যাবে। ইনশাআল্লাহ বলবে কিনা? বলে আওয়াজ দিয়ে বলুন, বলবে কিনা? কোরআনের কথার জন্য বলবে, হাদিসের কথার জন্য বলবে, আল্লাহর কোরআনকে ভালোবাসবে যারা, এই মাহফিল পড়ে দিবে তারা। ঠিক কিনা মুসলমান? আর কত ঘুমিয়ে থাকবো? ঘুমিয়ে থাকার দিন শেষ, ঘুমিয়ে থাকার দিন শেষ। মুসলমানদের সব জায়গা থেকে, সব পাশ থেকে শুধু আক্রমণ আর আক্রমণ। এখনো যদি মুসলমান ঘুমিয়ে থাকে, সিংহের নাক দিয়ে যেমন শুধু ইঁদুর ঢুকে যায়, মুসলমানের অস্তিত্বের ভিতরে ইসকন ঢুকে যাবে, ইসকন ঢুকে যাবে। ঠিক কিনা মুসলমান? সুতরাং আর ঘুমিয়ে থাকার দিন নয়, এখন আর ঘুমানোর সময় নেই, ঘুমানোর সময় শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং যারা আমরা বাহিরে আছি, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমার আসতে একটু সময় লেট হয়েছে, এই জন্য আমি দুঃখিত। আপনারা যারা বাহিরে আছেন দেরি করবেন না, অতি দ্রুত আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। ইনশাআল্লাহ অল্প কিছু কথা শোনাবো, যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ আপনাদের উপকারার্থে বলবো। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই সুন্দর আয়োজন, সুন্দর মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? পৃথিবীর বুকে যত মানুষ, যত প্রাণী, যত কিছু আছে, সব কিছু তাদের খুশি প্রকাশ করে এক একটা মাধ্যমে। সন্তান যখন স্কুলে ফার্স্ট হয়, তখন ওই সন্তানের খুশি প্রকাশ করে পিতা মাতা মানুষদেরকে মিষ্টি বিতরণ করে। ঠিক কিনা বলে? নতুন যখন সন্তান দুনিয়ায় আসে, বাবা মা খুশি হয়, প্রকাশ করে মানুষদেরকে দাওয়াত খাওয়ার মাধ্যমে, আকিকা করানোর মাধ্যমে। ঠিক কিনা বলুন? যখন একটা সন্তান বড় হয়, বিবাহ করায়, তখন বিবাহের খুশিটা মানুষের সামনে প্রকাশ করে ওলিমা করানোর মাধ্যমে। ঠিক কিনা বলুন? ঠিক তেমনই ভাবে আমার আল্লাহকে খুশি করাতে চাইলে আল্লাহকে একটা কিছু আলামত আছে যেটা দ্বারা আমার আল্লাহ খুশি হওয়া যায়। আল্লাহ বলে, গোটা পৃথিবীর মানুষ তোমরা শুনো, আমি সবচাইতে খুশি হই যখন আমার বান্দা বলে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ বড় মানেন? আল্লাহ বড় মানেন? তাহলে আল্লাহকে আমরা খুশি করবো ইনশাআল্লাহ। মানুষ যেমন সন্তান ফার্স্ট হলে মিষ্টি খাওয়ায়, মানুষ যেমন সন্তান দুনিয়ায় আসলে আকিকা খাওয়ায়, মানুষ যেমন বিবাহের পরে ওলিমা করে, ঠিক তেমনই ভাবে খুশির মাধ্যম প্রকাশ করার জন্য আমাদের একটা মাধ্যম আল্লাহ দিয়েছেন। বান্দা, যখন তোমরা আমি আল্লাহকে খুশি করতে চাও, আমি আল্লাহর জন্য একটা তাকবীর দিয়ে দাও, আমি আল্লাহ তাকবীরের ধ্বনি দ্বারা খুশি হয়ে যাব, খুশি হয়ে যাব। তাকবীর দিতে পারবো আল্লাহকে খুশি করার জন্য? কারা কারা দিতে পারো? তো হাত উপরে, তো হাত উপরে, তো হাত উপরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলামের আলো, মসজিদ মাদ্রাসার আলো। আলহামদুলিল্লাহ, এখন বোঝা যাচ্ছে মুসলমান আছে। গফরগাঁওয়ের মুসলমান খামঝিলি কথা না, ঢাকা শহর, জামালপুর, যত জায়গা আছে, যদি শুধু একবার বলে ভাই আমার বাড়ি গফরগাঁও, বলে ঠিক আছে আমার সাইড থেকে তুমি সইরা যাও, দেখলেই কলজা শুকায় যায়, দিনের ভিতরে পানি থাকে না। ও গফরগাঁওয়ের মুসলমান, এই সাহস তোমাদের দেখাতে হবে। যেমন নিজেদের ব্যক্তিত্ব রক্ষা করতে দেখিয়েছ, ঠিক তেমনই ভাবে আজ পর্যন্ত ইতিহাস আছে, পৃথিবীর বুকে যত স্টেশন আছে, লাস্ট আর ফার্স্ট স্টেশন ছাড়া সব জায়গায় ট্রেন থামে না, কিন্তু
কিন্তু একটা জায়গা আছে যেই জায়গায় আজও পর্যন্ত কোনো ট্রেন না থেমে যায় না, সেটা হচ্ছে গফরগাঁও স্টেশন। ঠিক কিনা বলো? মানুষের ঐতিহ্য ঠিক তেমনই ভাবে গফরগাঁওয়ের মানুষ, তোমরা যেমন নিজেদের ঐতিহ্য ধরে রাখার জন্য ট্রেন থামিয়ে দিয়েছ, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, আমার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তোমাদেরকে বলতে চাই গফরগাঁও না, গোটা বাংলাদেশ অচল করে দেব, গোটা বাংলাদেশ অচল করে দেব। দেখতে হবে জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ, ইমান তাজা আছে তো ইনশাআল্লাহ। ইমান দেখতে চাই, ইমান। এখন আর মুরগির ইমান দিয়ে কাজ হবে না, এখন আর সাধারণ ইমান দিয়ে কাজ হবে না, ইমান লাগবে ওমরের ইমান। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি ওই ইমানের বিষয়ে যে কথাগুলো আছে এগুলো যদি বলতে যাই, তো আমি আপনাদের সম্মুখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব সেই ঈমান নামক বিষয় ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, যদি আমি আপনাদের আলোচনার আগে একটু টেস্ট করে নিতেছি ঘুমায় গেছেন কিনা, এই কবরে কি ওয়াচ করে নাকি? কবরে ওয়াচ করে? ওয়াজের জায়গা তো মানুষ, ঠিক কিনা? ওয়াজের জায়গা কি পশু পাখি? ওয়াজের জায়গা ঘোড়া না, ওয়াজের জায়গা মানুষ। নসিহত করেছেন আল্লাহ মানুষদেরকে, ঠিক কিনা? আমরাও আল্লাহর বাণী, নবীর রাসূলের বাণী মানুষদেরকে শোনা যায়, ঠিক কিনা বলুন? এজন্য ভাই যারা বাহিরে আছে আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ মাহফিলের ভিতরে জমে বসি, আলোচনা হবে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله وإقام الصلاة إلى آخر الحديث. الحمد لله. যদি মাইক না রাও তাহলে আমি বয়ান করতে পারবো না ভাই। তোমার আমি আগে বলছি যে সাউন্ডটা আগে ছিল ওটা রাইখা তুমি বইসা যাও, ঠিক আছে? ইকো কাটো, ইকো কাটো। সাউন্ড সুন্দর করতে যায়, সাউন্ড নষ্ট হয়ে গেলে তোমার বদনাম হবে, বুঝো না? ইকো টাকা এটা দেও, শুধু রিবাপ রাখো, বক্সে রিবাপ রাখো। প্রথম সাউন্ডটা খুব সুন্দর ছিল, প্রথম সাউন্ডটা ঠিক রাখো, এরপরে তুমি বসে যাও, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বসো। আল্লাহ রাব্বুল আলামিন। না সাউন্ড ভালো, প্রথম দিকে ভালো ছিল, তো সবার ভয়েস তো এক না, যারা টেনে বয়ান করে তাদের জন্য ইকো, ঠিক আছে? যারা টেনে বয়ান করে না তাদের জন্য ইকো না। আমি টেনে বয়ান করি না, আমি শুধু আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। সাউন্ড ভালো আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সাউন্ড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দাদেরকে নির্দেশ দিয়ে দিলেন আকিমুস সালাহ, তোমরা কি করো? নামাজ কায়েম করো। একটু বলেন না কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে। নামাজ ছাড়া মানুষ যদি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে যায় তাহলে প্রথম গাটির ভিতরে মানুষ আটকে যাবে, আর যখন মানুষ আটকে যাবে প্রথম কাজের ভিতরেই, তখন দ্বিতীয় জায়গায় ওই মানুষের যাওয়া পশ্চিমকালেও সম্ভব না, সম্ভব না। এই জন্য নামাজ নিয়ে আপনাদেরকে আমি অল্প পরিমাণ আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। এমন তথ্যবহুল আলোচনা শোনাবো আমি আসার আগে কোনোদিন আপনি শুনেন নাই ইনশাআল্লাহ। এবার আসুন, নামাজ যখন একজন বান্দা নামাজ পড়তে হবে, ঈমান আনার পরের কাজটাই কি বাবা? নামাজ। তো নামাজ খেয়াল করুন, ঈমান এখনকার যুগের ঈমান, আমি বলি এই ঈমান এটা বাপদাদার ওয়ারিসের ঈমান, ঠিক কিনা বলুন? ঈমান কি এত সহজ ছিল? কত কঠিন ঈমান ছিল। আর আজ আমরা ঈমান জন্মগ্রহণ করেছি মুসলমানের ঘরে, আল্লাহ আমাদেরকে, আমার বাবাদেরকে ঈমান দিয়েছে, ওই ঈমান আমরা পেয়েছি, শুকরিয়া তার পাপড়ে আলহামদুলিল্লাহ। হইতে পারতো ওই কষ্টের ঈমান আমাদের জন্য নসিব হলে আমরা হইতে পারতো নাও মুসলমান হইতে পারতাম। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। ঈমান আনার পরে 2 নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয়টা, সেই বিষয়টাই হচ্ছে নামাজ। সেই বিষয়টা কি বাবা?
নামাজ, সেই বিষয়টা কিন্তু জুড়ে বলেন নামাজ, ঠিক কিনা? আল্লাহ নামাজ নিয়ে কি বললেন, কত গুরুত্বপূর্ণ আলোচনা আল্লাহ করে দিলেন নামাজ নিয়ে। ও বান্দা, তুমি যখন নামাজ পড়বা, নামাজ পড়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, বান্দা যখন নামাজের জন্য মসজিদে আসবা, তুমি সরাসরি মসজিদে ঢুকবা না। মসজিদে আসার আগে তুমি তোমার শরীরটাকে পবিত্র কইরা নিবা। পবিত্র না কইরা তুমি বান্দা মসজিদে আইসো না। আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দা নামাজ আসবা, একটু শুনে নাও, নামাজে আইসাই দুই কাজ হয় না। আগে তোমার শরীর পবিত্র করো, পবিত্র করার পরে তুমি মসজিদে আইসা আমি আল্লাহর সাথে নামাজের মাধ্যমে হাজিরা দিয়া কথা বলো, কথা বলো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন, আল্লাহ কেমন, আল্লাহ যদি আপনাদেরকে আমি বুঝাই। ও বাবা, সবাই বলেন তো, আপনি ক্ষেতের মধ্যে একজনকে কামলা নিচ্ছেন, কাজের লোক নিচ্ছেন, ওই ব্যক্তিকে আপনি বলবেন, ও জনাব কামলা সাহেব, আমার ক্ষেত এটা, সার ক্ষেত বাইছা দেন, ও জনাব খাবার খাইতে আসেন, ও জনাব সন্ধ্যা হয়ে গেছে, আপনি আতিক সাহেব আমার কামলা, আপনি কিছু খাবার খায়া আবার কাজে যান। কেউ এভাবে বলে নাকি নাম ধরে বলে, এই ভাই তুমি এটা করো, আমার কাজের লোক তুমি এটা করো? এভাবে কিন্তু প্রত্যেক মানুষ বলে, ঠিক কিনা বলুন? আল্লাহ কেমন, আল্লাহ, আল্লাহ কেমন দয়ালু আল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে ডাক দিয়ে বলতে পারতেন, ইয়া আব্দি, হে আমার বান্দা, ইয়া গুলামি, হে আমার গুলাম। আল্লাহ ডাক দিয়ে বলতে পারতেন, তোমরা আসো, নামাজে আসার আগে ওযু করে আসো। কিন্তু আপনি আয়াত খুলে দেখুন, আল্লাহ যখন আমার আপনার মতো নালায়েক গুনাহগার পাপিষ্ট বান্দাকে ডাক দিয়েছেন, তখন আল্লাহ সুন্দর করে বলতেছেন, সবচাইতে আফজলুল লফজ, সবচাইতে সুন্দর শব্দ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। কেমন জানি দুনিয়ার মানুষকে যেমন আমরা বলি, জনাব ফারুক সাহেব আপনি এই কাজটা করুন, ঠিক তেমনি আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলতেছে, ও আমার বান্দা আব্দুর রহিম সাহেব, আপনি আসুন, আমার ঘরে আসার আগে ওযু বানায় আনেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়া আল্লাহ। ওযু করবেন, ওযুর জন্য যখন আপনি ওযুর পানির কাছে যাইতেছেন, আল্লাহ কেমন জানি বলতেছে, বান্দা ওযু যেহেতু করবা, একটু মনোযোগের সাথে করো। তোমার ওযুর ভিতরে আলাদা আলাদা সওয়াব রয়েছে, আলাদা আলাদা ফায়েজ রয়েছে, আলাদা আলাদা বরকত রয়েছে। সুবহানাল্লাহ। আপনি যেমন বুঝাইতে গেলে বলতে হয়, আপনি একটা জায়গার ভিতরে চাকরি করেন, ওয়ার্ক করেন, আপনি যখন ওই জায়গার ভিতরে 8টায় ডিউটিতে যান, আবার ডিউটি শেষ হলে বাড়িতে চলে আসুন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, আপনি ডিউটির আগে বাড়িতে 2টা, 2:30, 3টা, 4টা, 5টা ফজরের পর থেকে রেডি হন, এর বেতন ওই কোম্পানি কোনোদিন দিবে আপনাকে? কেন? এটা আপনার নিজের কাজ, মেইন কাজ কি আপনার চাকরি, ঠিক কিনা বলুন? আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন, বান্দা ওযু করো, তোমাদের জন্য কোনো সওয়াব নাই, কারণ ওযু তো হচ্ছে সালাতের মাধ্যম। ওযুর দ্বারা সালাত হয়, ওযু না করলে সালাত হবে না। মূল কাজ হচ্ছে নামাজ। বান্দা তুমি ওযু করবা, তোমার কোনো সওয়াব নাই, কারণ এটা তো তোমার নিজের ব্যক্তিগত কাজ, নামাজকে কায়েম করার জন্য করতেছো। বলতে পারতেন কি পারতেন না? কিন্তু দয়াল আল্লাহ কেমন দেখুন, বান্দা না, তোমাকে আমি এমন করব না, বরং তোমাকে আমি এমন করে দেব। বান্দা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, ও বান্দা তুমি যখন ওযু বানাইবা, রাসূল বলেন আমার উম্মত যখন ওযু করবে, ইজা তাওয়াজ্জা আব্দুল মুমিন, যখন কোন মুমিন বান্দা ওযু বানায়, সর্বপ্রথম কোন অঙ্গ ধৌত করে একটু বলেন না? 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করে, ঠিক কিনা বলুন? ধৌত করতেই হবে যদি নামাজ পড়তে চান। আল্লাহ কেমন দয়ালু। আল্লাহ বলে, বান্দা তোকে তো আমি ইচ্ছা করলে বলতে পারতাম ওযু বানায় নামাজ পড়, ওযুর মাঝে কোনো সওয়াব নাই, কিন্তু না রে বান্দা, তোরে বড় মায়া করে বানাইছি, বড় মুহাব্বত করে বানাইছি, তোর জন্য জান্নাত বানাইছি। তুই জান্নাতে যাবি, জান্নাতের মর্যাদা পাওয়ার জন্য আমল লাগবে, সওয়াব লাগবে। বান্দা তোর ওযুর ভিতরেও
নিজের ব্যক্তিগত কাজের ভিতরেও আমি আল্লাহ সওয়াবের ঘোষণা করে দিলাম, ঘোষণা করে দিলাম, ঘোষণা করে দিলাম। বলে আল্লাহ কেমন সওয়াব? রাসূল বর্ণনা করেন, বান্দা যখন সর্বপ্রথম ওযু করতে যায়, উম্মাহ যখন ওযু করে, সবার আগে উম্মাহ তার দুইটা হাত কবজি পর্যন্ত দৌত করে। হাদিসে এসেছে ওয়া ইদা গসালা ইয়াদাইহি, যখন কোনো বান্দা ওযুর জন্য তার দুইটা হাত কবজি পর্যন্ত দৌত করে, আল্লাহ রাসূল বললেন খরজাত খাতায়া মিন ইয়াদাই, ওই দুই হাত দৌত করতে দেরি মা'আল মা'i আও আখিরু মা কাত্রিল মা'i, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটার সাথে ওই বান্দার হাতের সগীরা গুনাহগুলো জয়রা জয়রা পয়রা যায়, জয়রা জয়রা পয়রা যায়, জয়রা জয়রা পয়রা যায়। আর একটু সামনে ধরে আল্লাহ এরপরে কি রাসূল বললেন, তোমরা ওযু বানাইলা, দুই হাত কবজি পর্যন্ত দৌত করলা, এরপরে তোমরা প্রত্যেককে কি করতে হবে? বলে প্রত্যেককে কুলি করতে হবে, কুলি করতে হবে, কুলি করতে হবে। বলে বান্দা যখন কুলি করে তামাজমাজা, বান্দা যখন কুলি করে খরজাতিল খাতায়া মিন ফামি, ওই বান্দার মুখে যতগুলো মুখের আচরণ দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছিল, মা'আল মা'i, পানির সাথে কুলি করে পানি ফালতে দেরি ওই বান্দার মুখের সগীরা গুনাহ ঝরতে দেরি নাই, ঝরতে দেরি নাই, ঝরতে দেরি নাই। বলে আল্লাহ এরপরে কি? রাসূল শিক্ষা দিলেন, ও বান্দা শুনো, এরপরে কি করবা? পাস্তান সারা, নাকে পানি দিবা, পানি দিয়ে নাকটা ধৌত করে ফেলবা। রাসূল বলেন বান্দা যখন তার নাকে পানি দেয়, খরজাতিল খাতায়া মিন আনফি, বান্দার নাক থাইকা দুর্গন্ধ নিছে, বান্দার নাকে বেদাতি অন্যরকম কিছু ঢুকাইছে, ওই ঢুকানোর কারণে সগীরা গুনাহ হয়েছে। বান্দা যখন নাকে পানি ছুঁড়ে মারল, পানি পড়তে দেরি, পানির সাথে সাথে বান্দার নাকের সগীরা গুনাহগুলো ঝরতে দেরি নাই, ঝরতে দেরি নাই, ঝরতে দেরি নাই। বলে এরপরে কি? বলে এরপরে বান্দা কি করে? এরপরে বান্দা তার চেহারা দৌত করে। রাসূল বললেন বান্দা যখন তার চেহারা দৌত করে, ওয়া ইদা গাসালা ওয়াজহা, যখন বান্দা তার চেহারাটা দৌত করে, তখন খরজাতিল খাতায়া মিন ওয়াজহি, বান্দা চেহারা দৌত করতে দেরি, বান্দার চেহারা থাইকা গুনাহগুলো ঝরতে দেরি হয় না, ঝরতে দেরি হয় না। বলে শুধু তাই না, শুধু তাই না, হাত্তা আশফার আইনাই, দুই চোখের কিনারা দ্বারা টেরায়া টুরায়া চাইছে, বিভিন্ন ধরনের মাইয়া দেখছে, খারাপ নারীর দিকে তাকাইছে, সগীরা গুনাহগুলো হয়েছে। আল্লাহ রাসূল বলেন ওই চোখের কিনারার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বান্দা কি করে? দুই হাত দৌত করে কুলি পর্যন্ত, যেটা আমি আগেই বলে ফেলেছি। এরপরে বান্দা কি করে? এরপরে বান্দা তার মাথাটা মাসাহ করে, ঠিক কিনা বলুন? ঠিক। আল্লাহ রাসূল বলেন বান্দা যখন তার মাথাটা মাসে করে, ওইদা মাসাহা রাসাহু, বান্দা যখন তার মাথা মাসে করে, খরজাতিল খাতায়া মিন রাসি, বান্দা মাথার ব্রেন দ্বারা খারাপ চিন্তা করেছে, বান্দা মাথার ব্রেন দ্বারা কূটনীতি করেছে, আল্লাহ জানা দেন ও হাবিব আপনি বলে দেন এই বান্দার মাথার ব্রেন দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছে, মাল মা'i, ওই মাথার পানির আর্দ্রতার সাথে সাথে জয়রা করা যায়, জয়রা করা যায়, জয়রা করা যায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে বান্দা কি করে? বলে এরপরে বান্দা তার দুইটা পা দৌত করে। রাসূল বলেন ওয়াইদা গাসালা রিজলাইহি, বান্দা যখন তার পা দৌত করে, খরজাতিল খাতায়া মিন রিজলিহি, তার পা থেকে গুনাহগুলো জয়রা জয়রা পয়রা যায়, হাত্তা আসফার ফি ইয়াদি, এমন কি তার পায়ের নখের চিপাই চাপাই গুনাহ করতে যায় যে ধুলাগুলো লাগছিল, ওই ধুলার সগীরা গুনাহগুলো জয়রা জয়রা পয়রা যায়, জয়রা জয়রা পয়রা যায়। একটু জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। আপনার ওযু শেষ, আপনার ওযু করা শেষ, এইবার বান্দা কি করবে? বলে বান্দা ইদা তাওয়াজ্জা, যখন বান্দা ওযু করে, ওযুর পরে ফাইসবিকুল উযুআ, ওযুটা পূর্ণ করলো, এরপর বান্দা দাঁড়ায় আসমানের দিকে তাকায় বলে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, ওযু করার পরে বান্দা যখন এই কালিমাটা বলে, আল্লাহ ডাক দিয়ে বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ। রাসূল আপনি জানা দেন কালিমা পড়তে দেরি এই বান্দার জন্য জান্নাতের দরজা খুলতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। বলে আল্লাহ আর কি, আর কি, আর কি? বলে শুনো, শুধু দরজা খুলবে এমন না, ইয়াদখুলুল আবদ
ওই বান্দা প্রবেশ করবে মিন আইই শাআবাবিন, যে দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়াই জান্নাতের আটটা দরজা খুলে যাবে, বান্দার যেটা ইচ্ছা ওটা দিয়ে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। বলি এরপরে কি? বলে কোন বান্দা যদি আরেকটু কাজ করে, বলে কি কাজ? বলে কোন বান্দা যদি তখন অজুটা শেষ করলো, তার অজু পূর্ণাঙ্গ করলো, এরপরে যদি দুই রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, তাহলে ওই বান্দার জন্য কি হয়? ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন ওই বান্দার জন্য জান্নাত আবশ্যক হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু সামনে যাই, ওযুর কি ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মেম্বারে বৈশা বয়ান করতেছে, ও উম্মাহ, হে আমার সাহাবী তোমরা শুনো, কিয়ামতের ময়দানে যখন লক্ষ কোটি উম্মাহ সব একত্রিত হয়ে যাবে, তখন আমার উম্মতের এত পরিমাণ পিপাসা লাগবে, সূর্য অর্ধ হাত উপরে থাকবে, আমার উম্মাহ বুক ফেটে যাওয়ার উপক্রম হবে, আমার উম্মাহ ছায়ার জন্য বিপুল পেরেশান হয়ে যাবে, কোথাও কোনো ছায়া নাই, সব জায়গায় রোদ আর রোদ, রোদ আর রোদ। ওই অবস্থায় আমি রাসূল আমার উম্মাহকে ধরে ধরে, আমার উম্মাহকে ধরে ধরে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহর আরশের ছায়ার নিচে দাঁড় করায়া দেব, দাঁড় করায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে কি করে চিনবেন? আপনার তো উম্মাহ বহু এখনো দুনিয়াতে আসে নাই, আপনি তাদেরকে দেখেন নাই, তাদেরকে চিনেন না, জানেন না, আপনি তাদেরকে কি করে চিনবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তোমাদেরকে আমি একটা ঘটনা শোনাই। বলে শুনান ইয়া রাসূলুল্লাহ। বলে মনে করো 1000 উট, 1000 উটনি বা 1000 ঘোড়া আছে, ওই 1000 ঘোড়ার মধ্যে যদি একটা দুইটা ঘোড়ার কপালে সাদা দাগ থাকে, একটা দুইটা ঘোড়ার পায়ে সাদা দাগ থাকে, তোমরা কি 1000 ঘোড়া ভাইকা ওই দুইটা ঘোড়াকে আলাদা করতে পারবা কি পারবা না? সাহাবা বললেন, রাসূলুল্লাহ 1000 ঘোড়ার ভিতরে যেই ঘোড়াটা চাল কপাল না থাকবে, যেই ঘোড়ার কপালের মধ্যে সাদা চিহ্ন থাকবে, যেই ঘোড়ার পায়ের মধ্যে সাদা চিহ্ন থাকবে, ওই ঘোড়া সবার আগে চেনা যাবে। ঠিক কিনা বলুন? আল্লাহর রাসূল বলেন, শোনো, আমার উম্মাহকে ওই দিন আমি এমন ভাবে ডাক দিব, আমার যেই সকল উম্মাহ ওই দিন ওযু করেছিল তাদের প্রত্যেকের চেহারাটা গুররম মিনাল মুহাজ্জালিনা, তাদের প্রত্যেকের চেহারা থাইকা, তাদের প্রত্যেকের হাত থাইকা, তাদের প্রত্যেকের পা থাইকা ওই দিন আলোকসজ্জার মতো নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। আমি দেখবো আর বলবো, এই তো আমার উম্মাহ ওযু করেছিল, ওযুর কারণে তার চেহারা চমকায়, ওই তো আমার উম্মাহ ওযু করেছিল, ওযুর কারণে তার হাত চমকায়, যাও আমার উম্মাহকে নিয়ে আসো, চিনবো আর ডাক দেব। ওযুর পানির কারণে আমার উম্মাহ দেখা দেখা হাউজে কাউসারের পেয়ালা পান করাইয়া করাইয়া আল্লাহর আরশের ছায়ার নিচে ছায়া দিয়া দেব, ছায়া দিয়া দেব, ছায়া দিয়া দেব। বলেন না সুবহানাল্লাহ। এইবার শুন বাবা, নামাজটা কোনো শুরুই করলেন না, নামাজের আগে যেটা নিজের ব্যক্তিগত প্রিপারেশন, নিজের ব্যক্তিগত প্রস্তুতি, এর জন্য আল্লাহ আপনাকে এত কিছু দিতেছেন, তো চিন্তা করে দেখুন আল্লাহ আপনার প্রতি কত দয়ালু। এইবার যখন বান্দা নামাজ শুরু করবে, কেমন আল্লাহ, কেমন আল্লাহ, চিন্তা করলে দেমাগ বিক্রে যাইতে চাই। আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ বান্দাদেরকে কেমন মহব্বত করেন, কেমন মায়া করেন বাবা। যখন আপনি মসজিদে ঢুকবেন নামাজের জন্য, আল্লাহ বলে, ফেরেশতা আমার বান্দা আমার ঘরে আসতেছে, আমার সাথে সাক্ষাৎ করবে, মুলাকাত করবে। বান্দা, আমার বান্দা আমার কাছে গুনাহ নিয়ে আসবে, আমার বান্দা আমার কাছে নাপাকি নিয়ে আসবে, এটা আমি আল্লাহ সইতে পারবো না। যাও ফেরেশতা মসজিদের সামনে দাঁড়া থাকো, আমার যেই বান্দাই গুনাহ নিয়ে মসজিদে আসবে তার কাছ থেকে গুনাহগুলো নিয়া তোমাদের কাছে রাইখা নিষ্পাপ অবস্থায় বান্দাকে মসজিদে ঢুকা দাও, মসজিদে ঢুকা দাও, মসজিদে ঢুকা দাও। আল্লাহ কেমন আল্লাহ, মসজিদে ঢুকলেন গুনাহ নাই, গুনাহ ছাড়া মসজিদে ঢুকছেন। আপনি যখন প্রথমে নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় বলতেছেন আল্লাহু আকবার। সবাই বলেন না বাবা, কি বলেন? একটু জোরে বলেন না, একটু জোরে
বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ কেমন জানি ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, এরা কারা আমার বরত্ব ঘোষণা করে? আল্লাহ বলে, ফেরেশতারা বলে, আল্লাহ এটা তোমার ওই সকল উম্মত যাদেরকে, তোমার ওই সকল বান্দা যাদেরকে আমরা বানাইতে নিষেধ করেছিলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, শোন ফেরেশতা, শোন, আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দা পাপ করেছে, সব এক পাশে রাখ। আমার বান্দার তাকবীর আমি আল্লাহ বড় এক পাশে রাখ। বান্দা চাই করুক, বান্দা যাই করুক, খেয়াল করে দেখবেন মেম্বারের আড়ালে মেম্বারকে গালি দেয়, চেয়ারম্যানের আড়ালে চেয়ারম্যানকে গালি দেয়, কিন্তু সামনে গিয়ে যখন বলে মেম্বার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চেয়ারম্যান ভাইয়ের পবিত্র ফুলের মতো পবিত্র, তখন ওই মেম্বার চেয়ারম্যান তাকে গালি দেয়, এর পরেও ওই মেম্বার চেয়ারম্যানে একটা কাঠ তার জন্য রাইখা দেয়। ঠিক কিনা বলুন? আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যদি এত উদার হতে পারে, আমি আল্লাহ তার চাইতে উদার। আমার বান্দা গুনাহ করেছে, গুনাহ এক পাশে সরা, আমি আল্লাহ বড় ঘোষণা করছে, আমার বান্দারে মাফ করে দে, আমার বান্দারে মাফ করে দে। বলেন না সুবহানাল্লাহ? শুনুন, তাকবীর বললেন, শুধু এটাই নয়, শুধু এটাই নয়, সুস্পষ্ট বর্ণনা এসেছে, তাকবীর তামলাউ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। একবার আল্লাহু আকবারের তাকবীর যদি কোনো বান্দা ইখলাসের সাথে লিল্লাহির সাথে দেয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান দেন, শুনো, একবার আল্লাহু আকবারের তাকবীর দিবা, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতেছি, আল্লাহ আমারে জানা দিবেন, এক তাকবীরে আসমান জমিন পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামায় আল্লাহ লিখে দিবেন, আল্লাহ লিখে দিবেন। বলেন আওয়াজ করে সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। এইবার চিন্তা করুন, আল্লাহ কেমন দাঁড়াইছেন নামাজে। আল্লাহর বান্দা, আপনি আপনাকে কাজ করতে হবে। এরপরে আল্লাহ বলতেছে, বান্দা কাজ তো তোমার উপরে আবশ্যক ছিল, নামাজ তো তোমার উপরে ফরজ ছিল, সওয়াব না দিলেও আমি পারতাম, কিন্তু না, তোমাকে কি পরিমাণ সওয়াব দেই তুমি খালি শুধু খেয়াল করো, তুমি শুধু খেয়াল করো। সুবহানাল্লাহ। বলে কি সওয়াব? বলে বান্দা যখন আল্লাহু আকবারে তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে বান্দা সানা পড়ে, পড়েন না আপনারা সানা? কি পড়ে? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ও বান্দা, জানো না সানা পড়ো, সানার অর্থ জানো না? যখন তুমি পড়ো সুবহানাকা, এর অর্থ হচ্ছে আল্লাহ, আমি নামাজের শুরুতেই ঘোষণা করে আপনাদের জানান দিতেছি, তামাম পৃথিবীর ভিতরে সবচাইতে সুমহান পবিত্র আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা সুবহানাল্লাহ বইলা আমারে পবিত্র বানা দিলা, দেখো তোমার পবিত্রতার সওয়াব কি, ফাজাইল কি। বনি ইসরাঈলের একটা রিওয়ায়াত বললে বুঝতে পারবেন, সবচাইতে সুন্দর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা বলুন? নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, মিশর দুর্ভিক্ষ লাগা গেছে, ইউসুফ নবী তখন অর্থমন্ত্রী। ইউসুফ নবী বললেন, ও তোমরা সবাই মাল জমা করো, যেই সকল দেশে দুর্ভিক্ষ চলতেছে তারা আসবে, আর তাদের প্রত্যেককে আমরা খাবার দিব। খাবার কতটুকু দিব? একটা পরিমাণ নির্ধারণ করে দেওয়া হোক। পরিমাণ নির্ধারণ করে দিবেন, 100 করে খাবার দিবে। কত 100? 100। এখন বুঝবেন না 100 কি? 100 হচ্ছে কোন কোন কিতাবের ভিতরে আছে 100 হচ্ছে 3 কেজি 400 গ্রাম, কোন কোন কিতাবে আছে 3.5 কেজি হচ্ছে 100 পরিমাণ। এইভাবে দান করতেছে, দিতেছে। বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসে, আমাদের দুর্ভিক্ষ, আমাদের কিছু দেন। বলে 100 দিয়া দাও, 100 দিয়া দেয়, দিতেছে দিতেছে। হঠাৎ করে একজন ব্যক্তি আইসা দাঁড়ায় গেছে, 100 তাকেও দিয়েছে। আমার লাহু বিসা 100 দেওয়ার নির্দেশ দিয়েছেন, 100 দিয়ে দিয়েছেন। 3.5 কেজি গম নিয়া ওই বেটা এইভাবে দাঁড়ায় রয়েছে। দাঁড়ায় বলে, জিদনি ইয়া ইউসুফ, জিদনি ইয়া ইউসুফ, হে ইউসুফ আমারে আরো বাড়ায়া দাও। নবী ইউসুফ মনে করলেন হইতে পারে এর বাড়িতে অভাব বেশি, এজন্যই সম্ভবত সে আরেক 100 চাইতেছে। তিনি নির্দেশ দিয়া দিলেন, যে গম দিতেছিল তাকে বললেন, আমার লাহু বিসাইন আখর, তাকে আরেকটা 100 দিয়া দাও। আরেক 100 3.5 কেজি গম আবার দিয়া দিল। এইবার দেওয়ার পরে আবার ওই ব্যক্তি বলতেছে, জিদনি ইয়া ইউসুফ মিন ইনদি মালিকা, হে ইউসুফ
এতক্ষণ তো তুমি দিয়েছ রাষ্ট্রীয় পোশাকার থাইকা, এখন তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পদ থাইকা আমাকে আরো 100 দাও, আরো কিছু বাড়া দাও। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আশ্চর্য। তুমি জানো না এখন দেশের কি চলতেছে? পুরা গোটা দেশের দুর্ভিক্ষ চলতেছে, মানুষ 100 করে পাইতেছে না, তোমাকে 200 দিলাম। ও ইউসুফ তুমি চলে, ইউসুফ বলে তুমি চলে যাও, তোমাকে আর দেওয়া হবে না। এইবার ওই ব্যক্তির ডাক দিয়ে বলে, আমা তারিফু, তুমি কি জানো মান আনা, আমি কে? যদি তুমি জানতে তাহলে না আর ভাইতারি, আমি যতবার চাইতাম তুমি ততবার দিতে রাজি হয়ে যাইতে। বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ আশ্চর্য হয়ে গেল। তাআজ্জাবা ইউসুফ, ইউসুফ আশ্চর্য হয়ে বলে, মান তুমি কে ভাই? মান আনতা, তুমি কে? তোমার পরিচয় দাও। তারিফ, তোমার পরিচয় বর্ণনা করে ওই ব্যক্তি বলে, আনা সাবিকুল্লাযী শাহিদতু লাকা বিল বারাই ফি তুহমাতি সুলাইখা। বলেন না সুবহানাল্লাহ। বলে আমি ওই শিশু, যেই শিশুর স্বাক্ষর কারণে তুমি ইউসুফ আজকে এই মিশরের অর্থমন্ত্রী। জুলেখা যখন তোমার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল, বলেছিল বাদশাহ ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চাইতেছে, তখন কিন্তু বাদশাহ তোমাকে ওই দিনই কতল কইরা ফেলতো। কিন্তু আমি কুলের শিশু যখন তোমার পবিত্রতা ঘোষণা করলাম যে ইউসুফ পবিত্র, কুলের শিশু ঘোষণা করার সাথে সাথে ওই বাদশাহ ইউসুফকে মাফ করে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। হত্যার বিধান রহিত করে দিয়ে তাকে জেলখানায় আবদ্ধ করেছিল। বলে আমি ওই ব্যক্তি। ইউসুফ এবার বলে, ও তুমি যদি ওই দিন আমার পবিত্রতা ঘোষণা না করতে তাহলে আমি ইউসুফ আজকে কবরে থাকতাম। ঠিক কিনা বলুন? বলে আমার আল্লাহ ওই ব্যক্তিকে নির্দেশ দিল, জিদ্দা জিদ জিদ জিদ, আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও। কিতাবে এসেছে বাড়াইতে বাড়াইতে মিআতু আদ্দা, 100 ইদ্দা পর্যন্ত বাড়ায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 100 ইদ্দা কতটুকু? বলে 1400 এক ইদ্দা। 100 ইদ্দার পরিমাণ হচ্ছে 105 মণ। কয় মণ বাবা? 105 মণ। আমার কথা হচ্ছে আপনারা বুঝুন বাবা, যেই ইউসুফ একবার তার ঘোষণা করছে ইউসুফ পবিত্র, একবারের ঘোষণার কারণে যদি তাকে যে পবিত্র ঘোষণা করছে তাকে যদি 100 বিপরীতে 3.5 কেজির পরিবর্তে যদি 105 মণ দিতে পারে, কয়বার ঘোষণা করছে বাবা? একবার। আর আল্লাহ বলে, বান্দা ইউসুফ তো দুনিয়ার একজন মানুষ, একজন নবী, তার দয়া যদি এত বেশি হয়, একবার ঘোষণা করার কারণে যদি 103.5 কেজি থেকে যদি ওটা দাঁড়ায় 105 মণ হইতে পারে। শুনো শুনো শুনো, তোমরা যারা নামাজে দাঁড়ায় প্রথম ঘোষণা করো সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, একবার করো। আবার যখন তোমরা রুকুতে যাও বলো সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন তোমরা সিজদায় যাও এক সিজদায় গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা, আরেক সিজদায় গিয়ে বলো সুবহানা রাব্বিয়াল আলা। প্রত্যেক রাকাতে যদি একটা কইরা বলো তাহলে 4টা হয়। ও বাবা 3 বারের কম বললে চলে না, 3 বার কইরা বললে এক রাকাতে 12 বার হয়। এক রাকাতে 12 বার হলে 4 রাকাতে 48 বার আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়। আল্লাহ বলে, ইউসুফ তুমি শুনে রাখো, তোমার একবারের পবিত্রতার দাম যদি 103.5 কেজি থাইকা যদি 105 মণ হয়ে থাকে, আমার যেই বান্দা নামাজের দাঁড়াইয়া সালার মধ্যে আমার পবিত্রতা বর্ণনা করে, রুকুর মধ্যে আমার পবিত্রতা বর্ণনা করে, সিজদার মধ্যে আমার পবিত্রতা বর্ণনা করে, আমি ওই বান্দার জন্য কি পরিমাণ দিতে পারি, কোটি কোটি গুণ সব আমি ওই বান্দার নামে দিয়া দেই, ওই বান্দার নামে দিয়া দেই। বলেন সুবহানাল্লাহ। এইবার বাবা তারপরে আমরা কি করি? সুবহানাকা ওয়া বিহামদিকা, প্রশংসা করি আল্লাহ, ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম সুমহান, ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সবচাইতে উপরে, ওয়ালা ইলাহা গায়রুক, আপনার সমতুল্য আর কেউ तमाम পৃথিবীতে নাই। আল্লাহ কেমন জানি খুশি হয়ে বলে, বান্দা এত প্রশংসা কেন করিস? এইবার বল আমার কাছে কি চাস? আমরা যেমন কোন মন্ত্রীর বাড়িতে যাবার আগে মন্ত্রীর পিএসকে গিয়ে ফুসলায়া ফাসলায়া কিছু খাওয়াইয়া বলি, ভাই তোমার মন্ত্রী বিরাট ভালো মানুষ, অথচ আস্তে একটা চুল, ঠিক কিনা বলুন? তোমার মন্ত্রী খুব ভালো মানুষ, আমার একটা গমের কাঠ দিছে কিন্তু টাকা 3000 খায় বিধবা ভাতার কাঠ দিছে, ঠিক কিনা বলুন? তোমার এলাকার চেয়ারম্যান তো খুব ভালো মানুষ, বলে কি করেছে?
বলে আমাদেরকে রেশমের চাল দেয়, বলে রেশমের চাল 10 টাকা যে আগলা বেছে চুরি কইরা, ঠিক কিনা বলুন? বলে এত ভালো মানুষ, এত ভালো মানুষ এই কাজগুলো করে। বলে না, আমার তো দেখা যাও আমার নেতার গুণগান গাইতেছে, বলে তোমার কিছু প্রয়োজন আছে নি? বলে আছে, কি লাগতো? আমার আম্মা বিধবা হয়ে গেছে, একটা কাঠ লাগে, বিধবা ভাতার কাঠ। বলে আমাদের চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, টাকা নেই না, তবে 5,000 টাকা দিলে আমি কইরা দিয়া। বুঝতেছেন বাবা, বুঝতেছেন? 5,000 টাকা দিলে আমি কইরা দিয়া। বলে বাবা নিও 5,000। বলে চেয়ারম্যান সাহেব ভালো মানুষ, হে নি কোনা আমার কাজটা করে দিছে, 5,000। বুঝতেছেন? প্রশংসা করেছে, ঘুষ নিয়ে তারপর করে দেয়। আর আল্লাহ বলে বান্দা তোর কাছে আমার কিছু চাওয়া নাই, তুই আমার প্রশংসা করতেছিস, চা কি চাইবি, চা কি চাইবি, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করবো না। সুবহানাল্লাহ। বান্দা বলে আল্লাহ তোমার তো মহান, তুমি তো মহিয়ান, তোমার প্রশংসা শেষ হওয়ার না আল্লাহ, আমি তো আরো প্রশংসা করব। বান্দা এবার বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে ঈমান কার জন্য রে বান্দা? আমরা বলি লিল্লাহি, আল্লাহ তোমার জন্য। আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে মান হুয়া, আল্লাহকে আমরা বলি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছে গোটা কুল কায়নাত, तमाम পৃথিবী, আসমান, জমিন, তারকারাজি, বৃক্ষরাজি, সমুদ্র, পাহাড়, পর্বত, হিমালয়, সবকিছুর সৃষ্টিকর্তা আল্লাহ, তুমি প্রতিপালক, তোমার নামে প্রশংসা করি। বলেন না সুবহানাল্লাহ। মজার কাহিনী বাবা, শুনতে ভালোই লাগবে। আল্লাহ বলে ও বান্দা কি করলি নামাজে দাঁড়াইছো, শুন। মুসা আমার সাথে কথা বলতে চাইছিল, অনেক নবী আমার সাথে কথা বলতে চাইছিল। আদম, আপনারা মুফাসসিরিন কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, আদম কথা বলেছে কিন্তু সরাসরি আল্লাহর সাথে না, ওহী এসেছে, ইলকা এসেছে, অন্যভাবে বলেছে। শুধুমাত্র একজন পয়গম্বর যে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলতো, আল্লাহ একটা বলতো সে আরেকটা বলতো, সে হচ্ছে ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী শুধু কথা বলতো। আল্লাহ বলে বান্দা তোরা তো নামাজে দাঁড়াইছিস, নামাজের আগে একটু শুই না নে, তোদের কথার দাম কত, তোদের নামাজের দাম কত, একটু শুই না নে বান্দা। মূসা নবী আমার সাথে কথা বলতে চাইছিল, আমাকে দেখতে চাইছিল। মূসা বলেছিল আল্লাহ আপনি আমাকে দেখা দেন। আমি আল্লাহ বলেছিলাম মূসা তুই সহ্য করতে পারবি না, আমি আল্লাহকে নাম তারানি কখনো দেখতে পারবি না। মূসা বলেছে আল্লাহ দাও না দেখা, দাও না দেখা, তোমার বিরহে আর যে মন মানে না, একবার দেখা দাও। মূসার দিল লাতাতমাইন্নু কুলুব, অন্তরটা যেন তৃপ্ত হয়। আল্লাহ বলে মূসা যেহেতু বারবার বলতেছিস, যা একটু সুযোগ দিলাম, যদি সহ্য করতে পারিস তাহলে আয়। মূসা তুর পাহাড়ে আল্লাহ একটা দুইটা পর্দা খুলে 70,000 পর্দার মধ্যে প্রথম পর্দা খুলতে মূসার তুর পাহাড় পুইরা ছাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা চিনলি না নবীকে, চিনলি না? কোন নবীর উম্মত যে নবীরা পর্যন্ত আমি আল্লাহর সাথে কথা বলতে বল করে পারতো না, ইলকার মাধ্যমে কথা বলতো। কিন্তু বান্দা তোরা তো বড় পাওয়ারফুল নবীর পাওয়ারফুল উম্মত, তোরা যখন নামাজে দাঁড়াস, এটা সরাসরি কুদসির হাদিস, বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি নামাজটাকে আমার নিজের এবং আমার বান্দার মধ্যে দুইটা বন্ধ করে দিয়েছি। আমার বান্দা বলে আমি শুনি, আবার আমি বলি আমার বান্দা শুনে। বলেন না সুবহানাল্লাহ। যেই জায়গায় নবী মূসা কথা বলেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন নাই। আরেকটা এরকম রিওয়ায়াত আছে, যদিও এই রিওয়ায়াতটা নিয়ে ইখতিলাফ আছে। as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ, দর্শন স্বরূপ। মুমিন যখন নামাজে দাঁড়ায় সে কেমন জানি আল্লাহর সামনে দাঁড়ায়, আল্লাহরে দেখে আর আল্লাহর সাথে কথা বলতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। বলে বান্দা এইবার তুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়লি, শুন আমি তোর কি জবাব দেই। আমি আসমান থেকে ডাক দিয়ে বলি হামিদানি আবদি, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমরা কি বলি আর রহমানির রহিম, আর রহমানির রহিম, করুণাময় আল্লাহ তুমি সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহর দয়া যদি না থাকতো বাবা,
একটা সেকেন্ড আপনি বসে থাকতে পারতেন না? একটু চিন্তা করে দেখুন, আপনি সরকারি চাকরি করুন, যদি চাকরিতে না যান, আপনার বেতন নাই, বেতন কাটা যায়, আপনি কৃষিকাজ করুন, জমিনে যদি ফসল না ফলান, আপনার কৃষি জমিতে কৃষকের কোনো চাষ কিছুই হয় না। ও বাবা, আমার আল্লাহ যদি বলতো বান্দা তুই আমার হুকুম মানুষ না, তোর নিঃশ্বাস কতক্ষণের জন্য বন্ধ করে দিলাম। যদি বলতো বান্দা তুই আমার সামনে দাঁড়ায় তাকবীর দেস না, বান্দা যা তোর হাতের শক্তি নাই করে দিলাম। যদি বলতো বান্দা তুই পায়ে হাইটা মসজিদে আসিস না, যা তোর পা আমি অচল করে দিলাম। ও বাবা, কতক্ষণ টিকতে পারতাম, কতক্ষণ টিকতে পারতাম। চাকরির বেতন কেটে দেয়, কৃষকের কৃষক নষ্ট, জমি নষ্ট হয়ে যায়, ফসল ফলে না। আল্লাহ বলে আমি তো রহমান, আমি তো রহিম, তোমরা যত গুনাহ করবা আমি আল্লাহর দয়া তোমাদের গুনার চাইতে কোটি কোটি গুণ বেশি বেশি বেশি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা কি কস? আমরা বলি আর রহমান আর রহিম, আল্লাহ তুমি অতিশয় ভালো, অতিশয় মেহেরবান। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা শুন, আমি তোদের ব্যাপারে বলতেছি, ওয়া আসনা আলাইয়া আব্দি, আমার বান্দারা আমার প্রশংসা বাক্য পালন করতেছে। সুবহানাল্লাহ। এরপরে আমরা কি বলি? মালিক ইয়াউমিদ্দিন। যেমন দুনিয়ার মানুষ প্রথম একটু একটু বলিলা, পরে বলে মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমরা জানি আপনার কি ক্ষমতা, আপনি ইচ্ছা করলে এখন 10 টাকা দিয়ে দিতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাকে এই করতে পারেন, আপনি ইচ্ছা করলে আমাকে চাকরি নিয়ে দিতে পারেন। বলেন কি বলেন না? ক্ষমতা বোঝা, মেম্বারের চেয়ারম্যানের ক্ষমতা বোঝা না? আমরা বলি আল্লাহ প্রশংসা অনেক করলাম, এইবার তোমার ক্ষমতা বোঝায়। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তোমার ক্ষমতা এত বড়, এত বড়, এত বড়, দুনিয়ার সব ক্ষমতার উপরের ক্ষমতা মালিক তোমার। যেই দিন কারো কোনো ক্ষমতা থাকবে না, লাইসাল মুলক, কারো কোনো মুলক রাজত্ব থাকবে না, ওই দিন আল্লাহ বিচার দিন তোমার ক্ষমতা হবে, তোমার ক্ষমতা সবচাইতে বড়। বলেন না সুবহানাল্লাহ। এইবার বলে আর কি, আর কি বলছ বান্দা? এইবার কিছু চা, কি চাইতেছিস? এত প্রশংসা করতেছিস, আব্দুর রহিম ভাই ভালো মানুষ, এই করেছে সেই করেছে, একটা কিছু উদ্দেশ্য তো আছে, আছে কিনা? আছে কিনা বাবা, আছে কিনা? বলে বান্দা তোর উদ্দেশ্য কি? চা। আমরা বান্দারা বড় চালাক, আবার বলি মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু, আল্লাহ তুমি শুনো, আমরা বান্দারা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি। বলে বান্দা বুঝলাম, ইবাদত তো করস, আর কি চাস, আর কি চাস? বলে ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে একমাত্র সাহায্য প্রার্থনা করি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন জানি ডাক দিয়ে বলে, ও বান্দা কি সাহায্য চাস, কি সাহায্য চাস বল। তখন আমরা বলি আল্লাহ সাহায্য চাই তোমার কাছে, তোমার সাহায্য ছাড়া কিছু চলতে পারে না, পাওয়ের সাহায্য ছাড়া মানুষের দেহ চলে না, হাতের সাহায্য ছাড়া মানুষের বডি চলে না, হাত না থাকলে মানুষ কিছু ধরতে পারে না। আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরাও সুপথে চলতে পারবো না, ঠিক কিনা বলুন? আমরা বলি মালিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে আপনি সরল সঠিক সহজ পথ দেখা দেন। এটা কোন পথ, এটা কোন পথ? আই তারিকুল জান্নাহ, যেই পথে চললে আমরা আল্লাহর বান্দারা জান্নাতে যাইতে পারবো। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এইবার বলে আর কি চাস বান্দা, আর কি চাস? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর এবার বুঝায়, আল্লাহ পথ তো দিবা, কিন্তু কোন পথ জানো? বলে বল বান্দা, তোমার মুখ থেকে শুনি, আমি আল্লাহ তো জানি, তারপরে তুই চাই আনে। ওই আমার মহব্বতের বন্ধু আমার বাড়িতে আইছে, আইসা কি বলে যে নেন, বলে না, বলে তোমার যা লাগে ততটুকুই তুমি নিয়ে খাও, কারণ তুমি তো আমার বন্ধু, কম দিলে রাগ করবা, বেশি দিলে বেশি হওয়া যাবে, তুমি নিজে নিয়া খাও, ঠিক কিনা বলুন? আল্লাহ বান্দাকে বলে বান্দা তোকে আমি বড় ভালোবাসি রে, বড় মহব্বত করি বান্দা, তুই বল তুই কোন পথে চলতে চাস? আমরা বলি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথ, ওই পথ, ওই পথ যেই পথে তুমি নিয়ামত দান করেছ, যেই পথে চলে নবীরা নবুয়ত্ব ঠিক রেখেছে, যেই পথে চলে ওলিরা ওলিয়ত্ব ঠিক রেখেছে, যেই পথে চলে পীর সাতরা পীরত্ব ঠিক রেখেছে, আবার বন্ড পীর না ভালো করে বুঝেন তো এই পথে আল্লাহ আমাদেরকে তুমি চলাও। নবীদের পথে চলতে চাই, যারা হাজিদের পথে চলতে চাই, সিদ্দিকিনদের পথে চলতে চাই, সুহাদা এর পথে চলতে চাই, আল্লাহ ওই পথে চলাও। বলেন না সুবহানাল্লাহ। এবার আমরা ডাক দিয়ে বলি আরেকটু বলে দি, আল্লাহ দিবা তো ওই পথ, তবে শুনো শুনো শুনো, আমাদেরকে আবার এই পথ থেকে আবার নিয়ে বিপরীত পথে নিও না।
যখন ক্ষমতা থাকবে না তখন কুত্তার মতো পিটায়া দেশ থেকে বাইর হইও না। কথা বলে না, কথা বলে ঠিক কিনা? আমরা দেখেছি যাদের ক্ষমতা ছিল তারা এমন ভাবে লাফাইছে মাটির মাঝে পা পড়ে নাই, ঠিক কিনা বলুন? আজকে তারা কোথায়? ক্ষমতা যেদিন চলে গেছে, ক্ষমতা দেওয়ার সাথে সাথে চোরের মতো পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলুন? হক পথে চলতো আজও মানুষ মাথার মুকুট বানায় নিয়ে ঘুরাইতো, ঠিক কিনা বলুন? আমরা বলি আল্লাহ ভালো পথে আছে, আল্লাহ ভালো পথে রাখো, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথে চলে না যেই পথে তোমার গজব, যেই পথে তোমার লানত, যেই পথে চললে আমার নিজের দেশেও থাকা সম্ভব হয় না, যেই পথে চললে পুরা পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করে, যেই পথে চললে আমার চুটি চেপে ধরতে চায়, যেই পথে চললে তাদের জন্য দীর্ঘদিন যাবৎ কষ্ট করলাম তাই আমাকে দেশ থেকে বের করে দেয়, ওই পথে আল্লাহ তুমি আমার চলায় না, ঠিক কিনা বলো? এরপরে বলে বলা দলিন, এরপরে মানুষ কি বলে? আপনি একটু ছোট বলেন না বাবা, কি বলে? কি বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদাম তাওয়াফাকাল আমিনু তামিনাল মালায়েকা, যখন কোন বান্দার আমিন ফেরেশতা আমিনের সাথে মিশে যাবে, গুফিরাত লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, ওই বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। বাবা এইবার নামাজ পর্যন্ত গেলাম, এইবার একটু বোঝানোর বিষয় আছে। নামাজ তো পড়লেন, রুকু করলেন, সিজদা করলেন, সব করলেন, এইবার আরেকটু যদি সামনে আসি, আমরা যে সবকিছু একটা করে করি, ঠিক না বাবা? এক রাকাত নামাজে কয়বার দাঁড়ান? আমার আলোচনা বুঝতে সহজ, না বুঝতে বিরাট কঠিন। এক রাকাত নামাজে আমরা কয়বার দাঁড়াই বাবা, একটু বলেন কয়বার দাঁড়ান? একবার না, একবার না? আচ্ছা, এক রাকাত নামাজে কয়টা রুকু করেন? একটা। এক রাকাত নামাজে সিজদা কয়টা করেন? একটু জোরে বলেন, কয়টা করেন? কয়টা করেন বাবা? কোনদিন ভেবেছেন সিজদা দুইটা কেন করি? একবার দাঁড়াই এক রাকাতে, একটা রুকু করি এক রাকাতে, সিজদাও তো একটাই হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলুন? এটার বর্ণনা এসেছে আল্লাহ যখন রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছেন তখন কিন্তু নামাজটা একই হয়েছিল, কিন্তু ওই যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, যখন আল্লাহ আদমকে বানাইলেন, বানা বললেন উসজুদ লি আদম, আদমের জন্য সিজদা করো, সবাই সিজদা করলো, কে সিজদা করলো না? ইল্লা শাইতান, ঠিক কিনা বলুন? শয়তান সিজদা করে নাই। শয়তান না সিজদা করলে শয়তান মারদুদ হয়ে গেল, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান প্রকাশ্য শত্রু হয়ে গেল। ফেরেশতারা তাকায় দেখে হাই রে, একটা তো আল্লাহর নির্দেশের সিজদা, আরেকটা সিজদা দিয়েছে আল্লাহ, শয়তান যেমন মারদুদ হয়ে গেছে তুমি আমাদেরকে ওইরকম মারদুদ বানাও না, এজন্য আমরা আরেকটা সিজদা কইরা নিলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা প্রথম সিজদা আমার হুকুমের, আর দ্বিতীয় সিজদা হইতেছে তোরা প্রত্যেকেই আমার ভয়ে, আমার আযাবের ভয়ে 2 নম্বর সিজদা করিস। শুন বান্দা শুন, তুই এক সিজদা থেকে মাথা উঠা যখন দ্বিতীয় সিজদায় যাস, ওই যে আমার ভয় ফেরেশতারা পেয়েছিল, ওই ভয়ে তোরাও সিজদা করতে পারিস। তোরা দ্বিতীয় সিজদা করতে দেরি করতে দেরি করতে দেরি তাদের গুনাহ এমন ভাবে আমি ক্ষমা করব, কায়াউমি ওয়ালাদতু উম্মুহু, যেমন একটা শিশু তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় নিষ্পাপ হয়ে, তোরাও ওইরকম নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে। এইবার আসুন বাবা, নামাজ তো শিখলেন না? একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নামাজ শিখলেন কিনা? নামাজ শিখলেন কিনা? এইবার শুনুন, বিজ্ঞান শোনায় আপনাদেরকে। মানুষ বলে কোরআন তো কোরআনই, কোরআনে কিছু নাই, হাদিস তো হাদিসে কিছু নাই। বিজ্ঞান আর কোরআন, মেডিকেল সায়েন্স এন্ড থিওরি অফ কোরআন, এই দুইটার ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমরা এসব নিয়ে আলোচনা করি না, এই জন্য মানুষ বুঝি না। আমি মাঝে মাঝে আলোচনা করি টপিক নিয়ে, কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় ভিন্ন, এজন্য বাকিগুলো বলতেছি না। মেসওয়াক করলে কি হয়, ডাক্তার কি বলে, রাসূল কি বলে, ডান কাতে শয়ন করতে কেন রাসূল বলেছেন, এবং কি বাথরুমে যখন প্রবেশ করবেন তখন বাম পায়ে কেন প্রবেশ করতে বললেন, যখন বের হবেন ডান পায়ে কেন বের হতে বললেন, মসজিদে যখন ঢুকবেন কেন রাসূল ডান পায়ে মসজিদে ঢুকতে বললেন, যখন বের হবেন কেন বাম পায়ে বের হতে বললেন, যখন আপনি এই কাজগুলো করেন, যখন বাথরুমে বসেন কেন রাসূল বললেন যে বাম পাদানিতে ভর দিয়ে বসতে হবে। রাসূল বলেছেন, বিজ্ঞান এখন বলে রাসূল जो भी कहा वो भी सच कहा, अभी तो उसका कोई बात नहीं कहा। রাসূল যা বলেছেন সব সত্য, এখন পর্যন্ত তার বিপরীত আর কেউ বানাইতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। তো রাসূলের অনেক হাদিস আর
মেডিকেল সায়েন্স, ডাক্তারি বিজ্ঞান দুইটা এক। যেমন একটা আপনাদেরকে একটু শোনা যায়, মানুষ যখন রাত্রিবেলায় ঘুমায়, রাসূল বলছেন তোমরা যখন ঘুমাবে, ইজা নামা, যখন ঘুমানোর ইচ্ছা করবে, ইয়ানামু, তখন তোমরা কি করো, আলা শিক্ষিল আইমান, তোমরা ডান কাঁধের উপরে ভর করে শয়ন করো। এতদিন পর বিজ্ঞান বলে, রাসূল 1400 বছর আগে বলছে ডান কাঁধের উপর ভর দিয়ে শুইতে কেন? গবেষণা করে এরা দেখে মানুষের বাম কাঁধের নিচে হচ্ছে হার্ট, is most important for our body, everything। প্রত্যেক মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তার বডির ভিতরে হার্ট, ঠিক কিনা বলুন? তাহলে যদি বাম কাঁধে শয়ন করে হাত নিচে পড়বে, ডান কাঁধে চাপা পড়বে, সারাদিন কষ্ট করেছে, এই চিন্তা করেছে, ওই চিন্তা করেছে, সব চিন্তা যখন তার চাইপা ধরবে, তাই অবস্থায় যদি সে বাম কাঁধে শয়ন করে, হাত নিচে, এই চাপের কারণে এটা হার্ট অ্যাটাক, ঠিক কিনা বলুন? সকালে শুনবে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। রাসূল বলছেন ডান কাঁধে শয়ন করো, তোমার হাত উপরে থাকবে, প্রেসার ফ্রি থাকবে, কোনো প্রেসার থাকবে না। তখন তোমার এই হার্টে যখন প্রেসার থাকবে না, তখন তোমার হার্ট স্ট্রোক হওয়ার সম্ভাবনা একেবারে কম। ডাক্তার বলে আপনার একবার হার্ট স্ট্রোক হয়েছে, সামনে থেকে যেন না হয়। বলে ডাক্তার সব বাঁচতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে। আমাকে বলুন আমি কি করে শয়ন করলে, কি পদ্ধতি অর্জন করলে আর হার্ট অ্যাটাক হবে না? ডাক্তার বলে তুমি শয়ন করো তোমার ডান কাঁধে। আমার রাসূল 1400 বছর আগে বলে গেছেন, ঠিক কিনা বলুন মুসলমান? তো এবার আসুন এই বিজ্ঞান নিয়ে আলোচনা করলে সারা রাত শেষ হয়ে যাবে। বিজ্ঞান, আমরা যে পিয়ার আদায় করি, মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আরকান হচ্ছে পিয়ার, নামাজ, সালাত, ঠিক কিনা? বলে বিজ্ঞান বলে এই যে নামাজটা যে মুসলমান আদায় করে, এই নামাজের ভিতরে কোনো বিজ্ঞান আসেনি, আসেনি, আসেনি বাবা, আসেনি, আসেনি। বলে বিজ্ঞান আছে। ডাক্তার রিসার্চ করে, বড় বড় ডাক্তার, পারে না, পারবো, রাসূলের সাথে পারার ক্ষমতা আছে, ক্ষমতা আছে, বলে পারে না। চেষ্টা করে বারবার বারবার বারবার, ট্রাই টু ট্রাই, বারবার চেষ্টা করতেছে, না, প্রত্যেকবার ব্যর্থ হয়ে ফিরতেছে। এইবার একজন বিজ্ঞান হঠাৎ করে একদিন এক দেশের একটা লোককে দেখলেন, লোকের নাম হচ্ছে ডাক্তার মোহাম্মদ তারেক মাহমুদ। বলেন না সুবহানাল্লাহ। ডক্টর মোহাম্মদ তারেক মাহমুদ, সে একদিন কোন এক রাষ্ট্রে সফর করার জন্য যাইতেছিলেন। তো হঠাৎ কইরা তার এয়ারপ্লেনটা ল্যান্ড করেছিল, কোথায় ল্যান্ড করেছিল বলেন একটু? লন্ডনে। কোথায়? লন্ডনে একটা স্টেশনের ভিতরে, একটা বিমানবন্দরের ভিতরে ল্যান্ড করেছে। ল্যান্ড করার পরে এই ডক্টর তখন কিন্তু খুব অন্যরকম ছিল, সে কিন্তু খুব নামাজি ছিল, খুব ভদ্র ছিল মানুষ। সে চিন্তা করলেন যে আমি কি করব, আমি কি এই তারেক মাহমুদ চিন্তা করলেন যে নামাজ মাত্র 15 মিনিট বিরতি দিছে, আমার তো নামাজটা কাজা আছে, আমার নামাজটা কাজা হয়ে যাবে, আমি আমার নামাজটা আদায় করে নেই। এইবার ডক্টর তারেক মাহমুদ যা নামাজ পড়তেছে, বিমানবন্দরে এক পাশে দাঁড়া নামাজ পড়তেছে। আর ওই নামাজ যখন পড়া শুরু করেছে, তখন ওই দেশের মানুষ তো আর বুঝে না, লন্ডনের মানুষ নামাজ বেশি চিনে না, এখন চিনে, আগে এত চিনত না। ওই সময় ওই দেশে এত ইসলাম ছিল না। লন্ডনের মানুষ চিন্তা করে, হাইরে এটা কি করতেছে, কি আদায় করে, উঠে নামে, উঠে নামে, উঠে নামে। তখন একজন সায়েন্টিস্ট, একজন বিজ্ঞানী, মানবিক বিজ্ঞানী, সে তাকায়, খুব লক্ষ্য করে তাকায় হয়েছে, দেখে ডক্টর খালেদ মাহমুদ, সে নামাজ পড়তেছে। তারেক মাহমুদ যখন নামাজ পড়তেছে, নামাজ পড়ার পরে বলে, ও ভাই তুমি যে কাজটা করলা, এটা কি করলা? তখন তারেক মাহমুদ বলে, এটা হচ্ছে আমাদের ধর্মের পিয়ার, আমাদের ধর্মের সালাত, এটা হচ্ছে আমাদের ধর্মের নামাজ। বলেন সুবহানাল্লাহ। এইবার ওই সায়েন্টিস্ট বলতেছে, ও তারেক মাহমুদ, তুমি আমাকে একবার পাঠ করায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তারেক মাহমুদ আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি এমন হয়ে গেল যে আমি কিছু জানি না, বুঝি না, আমাকে আয়েশা বলতেছে কালিমা পড়ায় দাও, মুসলমান বানায় দাও। তারেক মাহমুদ চিন্তা করে জিজ্ঞাসা করছে যে, এ ভাই, হোয়াট ইউর ম্যাটার, তোমার ব্যাপার কি, তুমি কি জিনিস দেখা তুমি মুসলমান হয়ে গেলা? এইবার তারেক মাহমুদকে ওই ব্যক্তি শোনায়, সায়েন্টিস্ট শোনায় যে আমি বিরাট বড় একজন গবেষক, আমি বডি নিয়ে গবেষণা করি, যে বডির ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো কি করে ভালো রাখা যায়, কি করে সুস্থ রাখা যায়, কি করে সহি রাখা যায়। আমি এই চিন্তা নিয়ে, এই অঙ্গগুলো নিয়ে আমি বারবার রিসার্চ করতেছিলাম। আমি দেখি শুধু একটা ব্যায়াম পাই হাত ভালো রাখার জন্য। আপনারা দেখবেন যারা
প্যারালাইসিসের রোগী হয়, তাদের হাতের মধ্যে একটা শক্ত তুলার মতো জিনিস ধরা দেয়, বলে টিপ দিবা তোমার হাতে শক্তি আসবে, টিপা তখন তোমার হাতের ভিতরে ক্যালসিয়াম ফিরে আসবে, রক্তের সতেজতা ফিরে আসবে, রগের সতেজতা ফিরে আসবে, ঠিক কিনা বলুন? আবার বলে তোমার মাথার জন্য আলাদা মেসেজ করতে হবে, মাথা উঠাবা মাথা নামাবা, পাওয়ের জন্য আলাদা মেসেজ করতে হবে, পাও উঠাবা পাও নামাবা, এক একজন এক একটা আলাদা আলাদা ভাবে দিয়েছে। আমি সায়েন্টিস্ট চিন্তা করলাম মানুষের জন্য কষ্ট হয়ে যায় আলাদা আলাদা ব্যায়াম করতে, আলাদা আলাদা এক্সারসাইজ করতে। এই জন্য আমি চিন্তা করলাম এমন একটা এক্সারসাইজ আমি আবিষ্কার করব যেটা একবারেই এক এক্সারসাইজের ভিতরে ফুল বডির ব্যায়াম হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি গবেষণা করেছি বারবার বারবার বারবার। তারেক মাহমুদকে বলে আমি কোথাও পাই নাই, কিন্তু আজকে যখন তারেক মাহমুদ আপনি যখন নামাজ ধরালেন, আপনি যখন পিয়ার আদায় করতে ধরালেন, তখন আমি খুব লক্ষ্য করে দেখলাম যে এক নামাজের ভিতরে সব ধরনের বডি এক্সারসাইজ আছে। বলেন সুবহানাল্লাহ। এক নামাজের ভিতরে সব ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আছে, সব ধরনের ব্যায়াম আছে। বলেন সুবহানাল্লাহ। বলে কি করে ব্যায়াম দেখলাম, কি করে ব্যায়াম দেখলাম? বলে শুনো, যখন তুমি হাত উঠাইলা আল্লাহু আকবার, তখন তোমার হাতের ব্যায়াম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। বলে যখন তুমি রুকুতে গেলা তোমার মেরুদণ্ডের ব্যায়াম হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। রুকু থেকে আবার দাঁড়াইলা তোমার কোমরের ব্যায়াম হয়ে গেছে। এরপরে তুমি যখন সিজদায় গেলা, আমি তাকায়া দেখলাম সিজদায় যাবার সাথে 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 তোমার মাথার সবগুলো রগের ব্যায়াম হয়ে গেছে। এই ব্যায়াম করলে তুমি কোনোদিন ব্রেন স্ট্রোক করবে না। এই ব্যায়াম করলে তোমার মাথার ব্রেনে কোনোদিন মাথার ব্রেন সমস্যা হবে না। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন? ওকে বেটার এখানে কি হয়েছে? বলে শুনো, যখন মানুষ তার মাথাটাকে নিচের দিকে ঝুঁকা দেয়, ওই ঝুঁকানোর সময় মানুষের মাথার রগগুলোতে রক্ত চলাচল করে, আর ওই রক্ত চলাচল করে ওই মানুষের ব্রেন স্ট্রোক হবে না, ব্রেন টিউমার হবে না। বলে তোমাকে দেখলাম যখন তুমি সিজদা দিলা, তোমার নিতম্ব তোমার কোমর উপরে ছিল, কিন্তু তোমার মাথা নিচে ছিল। আমি খেয়াল করে দেখছি তোমার মাথার রগের ভিতরে ভিতরে রক্ত সঞ্চারণ হচ্ছে। এজন্য আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। অথবা আজকে আপনাদের বুঝতে হবে, আমাদের এই গুরুত্বপূর্ণ নামাজকে নিয়ে আজকে মানুষ কটূক্তি করতেছে, আমাদের গুরুত্বপূর্ণ আযানকে নিয়ে মানুষ কটূক্তি করতেছে। আপনারা জানেন এক নাস্তিকের বেটি তাসলিমা নাসরিন, সে বলেছিল মুসলমানদের নামাজের আযান হচ্ছে বেশ্যা মহিলাদের ডাকার মতো। বলেন নাউযুবিল্লাহ। আজও পর্যন্ত বাংলাদেশের ভিতরে মানুষ বিভিন্ন ধরনের কটূক্তি করতেছে, মানুষ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে, কি করে ইসলামকে মিটিয়ে দেওয়া যায়, কি করে ইসলামকে ধ্বংস করে দেওয়া যায়। আমরা আজকের এই মাহফিল থেকে বলতে চাই, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম হটানোর ক্ষমতা কারো নাই। যারা ইসলাম হটাতে এসেছিল তাকা দেখো, ফেরাউন ইসলাম হটাতে আসছিল, ফেরাউন নিজে হয়ে গেছে। নমরুদ ইসলাম হটাইতে আসছিল, নমরুদ হয়ে গেছে। যারা ইসলাম হটাইতে আসছিল পৃথিবীর বুকে তারা কাউ নাই। আবু জাহেল ইসলাম হটাইতে আসছিল, আবু জাহেল নিঃস্বাত হয়ে গেছে। যারা উৎপা আসছিল, উৎপা নিঃস্বাত হয়ে গেছে। আজও বলতে চাই, যারা ইসলামকে হটাইতে চাও তোমরাও থাকতে পারবা না, ঠিক কিনা বলো মুসলমান? সুতরাং মুসলমানদের নামাজে আঘাত করো না, মুসলমানদের কোরআনে আঘাত করো না, মুসলমানদের ইমানে আঘাত করো না, ঠিক কিনা বলো মুসলমান? দেখতেছ মুসলমান দাড়ি রাখে না, দেখতেছ মুসলমান নামাজ পড়ে না। খুদার কসম করে বলি, তুমি আমার নবীকে যখন ব্যঙ্গ করে কথা বলো, তখন হুজুরদের আগেই দাড়ি ছাড়া যুবকরা ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা বলো? নবীকে যখন আঘাত করো, কোন যুবক চুপ করে বসে থাকতে পারে না, ঠিক কিনা বলো? বর্তমান সময়ে দেখা যাচ্ছে একটা সন্ত্রাস উগ্র বাহিনী ইসকন আমাদের দেশের ভিতরে দেশের মানচিত্র পরিবর্তন করে দিতে যাচ্ছে। আমরা বলতে চাই, আমার বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করতে পারবা না, বরং তোমরা নিজেই দেশ থেকে পরিবর্তন হয়ে যাবা। হেফাজত করার জন্য যদি জীবন দিতে হয় জীবন দেব, যদি নিজেদের স্ত্রীকে বিধবা করতে হয় বিধবা করব, যদি নিজেদের সন্তানকে এতিম করতে হয় এতিম করব। এরপরে নবীর ইজ্জত আল্লাহর দ্বীনকে হেফাজত করব। প্রয়োজন হলে আবার গজওয়াতুল হিন্দের সূচনা হবে, ঠিক কিনা বলো মুসলমান? গজওয়াতুল হিন্দ হলে গজওয়াতুল হিন্দে যাও, আল্লাহু আকবার তাকবীর দিয়ে দাঁড়া যাও। গজওয়াতুল হিন্দে
করে খবর তুলে ইসলামের শত্রুরা রাসূলের দুশমনেরা ইসলামের দালালেরা নারে তাকবীর মাশাআল্লাহ বসেন বাবা বসেন হৃদয়ের গভীর থেকে কথাগুলো বললাম কারণ বর্তমান সময় খুব খারাপ সময় যুবক সচেতন থাকতে হবে বৃদ্ধ বাবা সচেতন থাকতে হবে এরা বলো মুসলমান লম্বা বয়ান করেছি আপনাদের এখানে আমি এত লম্বা বয়ান করি না গফরগাঁওয়ের মানুষ সাহসী মানুষ দেখে আমিও সাহস দেখালাম ঠিক কিনা বলে মুসলমান একটু আগে আমার বড় ভাই শিহাব ভাই আপনাদের এলাকার সন্তান আপনারা চিনেন শিহাব ভাই আমার বড় ভাই ওনারা আমার সিনিয়র ছিলেন তো হঠাৎ করে উনি আমার বয়ান ইউটিউবে দেখছেন দেখা বলে ভাই তুমি আমার এখানে আসবা ছোট ভাই হিসাবে অত্যন্ত ভালো মানুষ আমার বলছে বুঝেন বড় ভাইদের কথা ফালাতা আমি ফালতে পারি না কারণ আমার আজকে একটা মাহফিল ছিল বেলতলি ওই মাহফিলে আমার বয়ান দেওয়ার কথা ছিল মেইন টাইমে কিন্তু আমি রিকোয়েস্ট করে ভাই বড় ভাই বলছে যাইতে হবে যাইতে হবে যাইতে হবে এই যে আমার সাথী ভাই মুকাদ্দিস ভাই আমার সাথে ছিল সে গাড়িতে যখন ওখানে আমি 45 মিনিট বয়ান করে বয়ান ছাইরা দিছি টপিক শেষ করতে পারি আপনাকে যখন শেষ করলাম মোটামুটি শেষ করতে পারি নাই সব মানুষ কেমন জানি এলোমেলো সৃষ্টি হয়ে গেছে দাঁড়ায় গেছে শুধু বলতে পারছে না শেষ করে নাই আমি বুঝাই আছি বাবা আমার একটা মাহফিল আছে ওখানে যাইতে হবে